শিল্পাধার। হ্যালো বন্ধুরা, শিলপাটা ধার কাটানো হয় কিভাবে সে জিনিসটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। শিল্পাটা 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 অর্গানিক কোনো ভর্তা বা পিষে খাওয়া কোনো জিনিসের কথা যদি আমরা কল্পনা করি, প্রথমেই মাথায় আসে শিলপাটা। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একজন ব্যক্তি, ইনি প্রায় অনেক দিন ধরে এই শিলপাটা ধার কাটানোর কাজ করে। তো প্রথমে উনি পাটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি বাটা হয়, এগুলোর ঝাল থাকে, এই জন্যে প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর মূলত যারা এই ধরনের কাজ করে তাদের লাইফটা অনেক রিস্কে থাকে, কারণ এই সমস্ত ধুলাবালি পাথরের যে ইয়া আছে, আপনার ধূলিকণা মানে ক্ষতর কারণে সৃষ্টি হয়, ওইটা যদি উড়ে তার নাকে বা চোখে যায় অনেক ধরনের ক্ষতি হয়, এমনকি ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হয়। তো আমরা দেখতেছি উনি তার পুটলি থেকে এক ধরনের শ্রেণী মানে লোহারি একটা অংশ, এক মাথা চোখা এরকম কিছু দেখেন উনি বের করতেছে। এইগুলো দিয়েই আসলে এই শিলপাটা ধার কাটানো হয়। তো দেখতে পাচ্ছেন উনি তার কাজের বা ডিজাইনের সিস্টেম অনুযায়ী ওনার সেই শ্রেণীটা দেখেন মানে সিলেক্ট করে নিচ্ছে। তো এটাকে আবার একটু পাটার সাথে ঘষে ঘষে মাথাটা একটু চিকন বা ধার করার চেষ্টা করতেছে। আর এই সময়ে বর্তমান যুগে আসলে গ্রাম অঞ্চল ব্যতীত পাটার বা শিলের এই ব্যবহারটা অনেকাংশেই কম হয়। আর যারা ঢাকা থাকে হয়তো এই শিলপাটা কি এটাই চেনে না। এখন আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন ধরনের ব্লেন্ডার মেশিন বের হয়েছে, একদম যেভাবে ইচ্ছা সেভাবেই আসলে ব্লেন্ড করা যায়। তো সেই জন্যই বর্তমানে এই পেশাটা বিলুপ্তর পথে বা এই শিলপাটাগুলো বিলুপ্তর পথে। এইগুলো আপনারা গ্রামে আসলেই শুধু দেখতে পাবেন। আমরা আরও দেখতে পাচ্ছি উনি তার সেফটির জন্য মুখে মাস্ক হিসেবে একটা কাপড় বেঁধে নিচ্ছে তার কাজটা শুরু করার জন্য। তো প্রিয় বন্ধুরা দেখেন আসলে কত সুন্দরভাবে নিখুঁত এক ধরনের মানে এক ধরনের আর্ট বলতে পারেন, এক ধরনের শিল্প বলতে পারেন। দেখেন কত সুন্দরভাবে সে একটি পাটা ধার কাটিয়ে দিচ্ছে। দেখেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম লাইন বা লাইন একদম স্মুথভাবে তার হাতের কাজটি করে যাচ্ছে। দেখেন এই কাজটা আসলে করতে হলে তার কতটুকু দক্ষতার প্রয়োজন রয়েছে। আর ইনি অনেক দিন ধরে কাজ করে, তো তার জন্য অভিজ্ঞতাটা আরও বেশি। দেখেন কত সুন্দরভাবে ধারগুলো এই পাটাতে আপনার ফুটিয়ে তুলতেছে। কি অবস্থা চাচা, কেমন আছেন? ভালোই আছি। তো কি করতেছেন? কাজ করতেছি। পাটা ধার কাটাইতেছেন? হ্যাঁ। এই কাজ কতদিন ধরে করেন? 20-25 হয়ে গেল। 20-25 বছর হয়ে গেল। এই পাটা ধার কাটা কয়টা নেবেন?
আমি দেবো 80 টাকা নেবেন। এখন পাটা পাওয়া যায় গ্রাম অঞ্চলে, সবাই না ব্লেন্ডার ব্যবহার করে। তা কম বেশি পাওয়া যায়। কম বেশি পাওয়া যায়। একদম মিট যায় না, আল্লাহ দেয়। তো 20 বছর ধরে এই কাজ করতেছেন না? হ্যাঁ। প্রিয় দর্শক বন্ধুরা, এর আগে যে জিনিসটি কাটানো হলো ওটা ছিল হচ্ছে পাটা, আর এখন যে জিনিসটা লম্বা একটু হাতে নিয়েছে এটা থেকে বলা হয় শিল। তো আমরা দেখতেই পাচ্ছি উনি এখন শিল ধার কাটাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তার পায়ের নিচে নিয়ে কত সুন্দরভাবে তার হাতের কাজ দেখেন করতেছে, অনেক সুন্দর লাগতেছে। দেখেন একদম লাইন বাই লাইন সেই ধারগুলো সে ফুটিয়ে তুলতেছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন শিল এবং পাটা দুটারও ধার কাটানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে অল্প সময়ের ভিতরে ধার কাটিয়ে দিল। তো চাচা কত বছর ধরে কাজ করেন? 20-25 বছর হয়ে গেল বাবা। 20-25 বছর। হ্যাঁ। তো এই কাজ করলে নাকি সমস্যা হয়? তো আপনার এরকম কি সমস্যা মনে হয়েছে? না, আল্লাহ হেরাম হয়নি তো। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আঙ্কেলের বয়স প্রায় 50-এরও বেশি, বাট এখনও আজ পর্যন্ত গ্রামে গ্রামে বিভিন্ন মহল্লায় পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে এই শিল পাটা তিনি ধার কাটিয়ে থাকেন। আর এরপর পাটা আপনারা যদি সাধারণত নর্মাল পানি দিয়ে ধুয়ে যে ধুলিগুলা জড়ো হয়েছে ওগুলা পরিষ্কার করে নেন। তো তারপরেই একটা পাটা ব্যবহারের বা এখানে পিষার জন্য প্রস্তুত হয়ে যায় আর কি। তো আপনাদেরকে আজকে এ পর্যন্তই একটি শিল পাটা কীভাবে ধার কাটানো হয় সেই জিনিসটাই দেখালাম প্রিয় বন্ধুরা। তো ভালো থাকবেন।